দোহার আকাশে তখনও ধোঁয়ার কুণ্ডলী। সেপ্টেম্বরে গরমের রাজধানী কাতারের হৃদয় যেন স্তব্ধ হয়ে পড়েছিল ইসরায়েলি হামলার খবরে। শহরের রাস্তায় মানুষের ভিড় আর সরকারি ভবনগুলোতে এক ধরনের অস্থিরতা। এই প্রেক্ষাপটে ডাকা হলো জরুরি আরব ইসলামিক সম্মেলন। সম্মেলনের সূচনা করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার কণ্ঠে ছিল ক্ষোভ, তবে চোখে ছিল দৃঢ় সংকল্প। তিনি বললেন, আমার দেশের রাজধানীতে যে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ হয়েছে তা শুধু কাতারের ওপর নয়, গোটা অঞ্চলের ওপরই আঘাত। তিনি ইসরায়েলের পাগলামি, অহংকার আর রক্তপিপাসার রাজনীতির বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর আহ্বান জানান। শেখ তামিমের অভিযোগ, হামলাটি আসলে ছিল গাজায় যুদ্ধবিরতি আলোচনার চেষ্টা নস্যাৎ করার কৌশল। হামাস নেতারা দোহায় বৈঠকে ছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করতে, আর সেই বাড়ি বোমায় নিশানায় পরিণত হল। কাতারের মঞ্চে যখন নেতারা একে একে বক্তব্য রাখছিলেন, তখন স্পষ্ট হচ্ছিল ফুঁসে উঠেছে গোটা আরব বিশ্ব। গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি ঘোষণা করল তাদের যৌথ প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করা হবে, অর্থাৎ এক সদস্য রাষ্ট্রে আক্রমণ মানে পুরো জোটের উপর আক্রমণ। তবে এখনও বিস্তারিত পরিকল্পনা সামনে আসেনি। তবুও দোহা সম্মেলনে পরিবেশ ছিল ঐক্যের। বৈঠকের ফাঁকে কূটনীতিকরা বলছিলেন, জিসিসি একসাথে দাঁড়িয়েছে, এটাই বড় বার্তা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজেদ আল আনসারি জানালেন, শিগগিরই দোহাতে জিসিসির ইউনিফাইড মিলিটারি কমান্ড বৈঠক করবে। কিন্তু কাতারের আমির এখানেই থেমে থাকেননি। তিনি সতর্ক করলেন ইসরায়েলের বিস্তারবাদী স্বপ্ন নিয়ে। লেবানন, সিরিয়া, ইয়েমেনে বারবার বোমা বর্ষণ করে ইসরায়েল আসলে গোটা আরব অঞ্চলকে নিজের প্রভাব বলয়ে টানতে চাইছে। তার ভাষায়, এটা একটা বিপজ্জনক ভ্রান্তি। তবে সম্মেলনে যৌথ ঘোষণায় কার্যকর অর্থনৈতিক বা রাজনৈতিক নিষেধাজ্ঞার কথা শোনা যায়নি। শুধু ছিল তীব্র নিন্দা আর কাতারের প্রতি সংহতির বার্তা। তবুও ভেতরে ভেতরে চাপ বাড়ছিল। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সোজাসাপটা বললেন, অর্থনৈতিক চাপই ইসরায়েলকে থামাতে পারে। অতীতে তা আমরা দেখেছি। তিনি আবার আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি কর্মকর্তাদের বিচারেরও দাবি তুললেন। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি বললেন, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে গুরুতর নজির। এটি বিদ্যমান শান্তি চুক্তিগুলোকে ঝুঁকির মুখে ফেলছে। ইতিহাসের প্রেক্ষাপটে তার মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ মিশরই ছিল প্রথম আরব দেশ যারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার প্রস্তাব দেন। সাথে তিনি চান এটি আরব ইসলামিক টাস্ক ফোর্স যারা বাস্তবে কার্যকর পদক্ষেপ নেবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বললেন, ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র থামানো যায় না। আমাদের কঠোর নিষেধাজ্ঞা আর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই সুরে কণ্ঠ মেলালেন। তিনি বললেন, ইসরায়েল ভুয়া আত্মরক্ষার নামে আরব মুসলিম রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব বারবার লঙ্ঘন করছে। একসাথে দাঁড়াতে হবে। দোহা সম্মেলন শেষ হলো রাত ঘনিয়ে আসার সাথে সাথে। নেতাদের মুখে স্পষ্ট রাগ, উদ্বেগ আর কিছুটা হতাশা, কারণ ঘোষণায় শক্ত ভাষা থাকলেও বাস্তবে কি পদক্ষেপ নেওয়া হবে তা অনিশ্চিত। তবুও অনেক বিশেষজ্ঞের মতে এই বৈঠক মোড় ঘোরানোর ইঙ্গিত। রোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেয়া দেসসি বললেন, মুখের কথা হলেও আরব মুসলিম রাষ্ট্রগুলো একসাথে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।